আলাইকুম আবারও বরাবরের মতো একটা গাড়ি বিক্রি করলাম। তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম বা কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখ থেকে শুনি। তো ইনশাআল্লাহ আজকে এই গাড়িটা ডেলিভারি দিতে যে আমাদের একটু রাইট হয়ে গেছে, যেহেতু ভাই একটু কাজ কাম দিছিল, কাজ কাম কমপ্লিট করে দিয়ে তারপরে আমরা গাড়িটা কমপ্লিট করছি। তো পিক আপ ঠিকই করছি, পিক আপও আসছে, আমরা এখন উঠাই দেবো। তো ভাইয়ের সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছে আর কত টাকাতে নিল। তো সর্বপ্রথম বলে দেই আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ী গলন্দ মোড়, তামিম এন্টারপ্রাইজে এসে দেখে পছন্দ করে গাড়ি কিনতে পারবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাইয়ের সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? বাসা তো শ্রীপুর গাজীপুর। শ্রীপুর গাজীপুর, শ্রীনগর নাকি? শ্রীপুর থানা গাজীপুর। আচ্ছা, আপনি তো এই গাড়িটা নিলেন তাই না? কত টাকাতে নিলেন? 70,000। 70,000। এই গাড়িটা আমাদের অনলাইনে ফিক্স রেট দেওয়া ছিল 75,000 টাকা, সেখান থেকে 5,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে আগে আমরা মাত্র 70,000 টাকা এই গাড়িটা দিলাম। তো ভাই আপনি গাড়িটা কিনে খুশি তো? খুশি। আপনি তো সকালবেলা আসছেন, এসে যাই হোক দামাদামি করে গাড়িটা কিনছেন, সকালবেলা আমাকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন। কাগজপত্র কমপ্লিট করতে কিন্তু আমাদের টাইম লাগছে, যেহেতু মানে আপনি লাঞ্চের আগে আসছেন, লাঞ্চের আগে গাড়ির কেনাকাটা কমপ্লিট করে টোটালে টাকা পয়সা দিয়ে রাখছেন, আমরা কাগজপত্র করে এখন আপনাকে ডেলিভারি দিচ্ছি। তো আপনি যে প্রথমে আইসে যে টাকা পয়সা গুলো দিলেন আমাদেরকে, আপনি ভয় করেন নাই যে বাইরে গাড়ি কি দিবে কি দিবে না, আগে কাগজ দিল না, এরকম কোনো কিছু ভয়টা করে নাই? আচ্ছা, ইনশাআল্লাহ আপনারা যারা গাজীপুর থেকে দেখতেছেন ভিডিও, বা যারা গাজীপুর থেকে আসতে চায় আমাদের এখানে আসলে তারা গাড়ি কিনতে পারবে তো? হ্যাঁ, কিনতে পারবে। কোনো সমস্যা আছে? প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে? বা টাকা পয়সা আপনারা রেখে দেবো এরকম কোনো চিন্তা ভাবনা আছে? আচ্ছা, ভাই কিন্তু একাই আসছে। তো এখানে দেখেন আমার কিন্তু অল টাইমই গাড়ি সেল হয়, প্রত্যেকদিনই সেল হয়। ইনশাআল্লাহ সবাই আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, এসে দেখে পছন্দ করে নিতে পারবেন। আর আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, স্ক্রিন অনুযায়ী আপনারা এসে গাড়ি কিনতে পারবেন। তো ভাই আপনি গাজীপুরের ভাই ব্রাদার, আপনি শ্রীনগরের ভাই ব্রাদার উদ্দেশ্যে কিছু বলেন, যে তারা আসলে এখানে কোনো প্রবলেম হবে নাকি, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। না, কোনো প্রবলেম হবে না। যারা গাজীপুর থেকে আসতে চান তারা আয়সা নিতে পারেন, গাড়ি সমস্যা হবে না। আর আপনারা যে কোনো বাজেটে আপনারা গাড়ি নিতে পারবেন। আমি ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমি চেষ্টা করি যে আপনারা যতটুকু মানে আমার তরফ থেকে মানে যতটুকু কম রাখা যায় আমি রাখার জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ 1-2 হাজার টাকা লাভ হইলেও কিন্তু আমি গাড়ি ধরে রাখি না কখনো। আর আমি যে আহামরি দাম চাই তাও না, আপনারা অনলাইনটা যাচাই করে দেখবেন। আর বিশেষ করে আমাদের গাড়ির রেটগুলো দেওয়া থাকে কিসের জন্য, যে আমি যেই টাকা বিক্রি করি সেই টাকার রেটটা আমি কিসের জন্য দিয়ে দিই, যাতে আপনারা কোথাও থেকে গাড়ি কিনে প্রতারিত না হন। আর বিশেষ করে গাড়ি এই যে দেখেন, এই যে গাড়িটা আমি বিক্রি করছি, একটা বডি যদি কিনতে যান তাও কিন্তু 30 থেকে 35,000 টাকা লাগে। এক সেট বাতিল ব্যাটারির দামও কিন্তু 30,000 টাকা। তো এই হিসাব করলে গাড়ির দাম মাত্র 65,000 টাকা ভাঙুর হিসেবে মেলা যায়। তো সেখানে আমি কিন্তু আমার প্রফিট হয় নাই বেশি, প্রায় সর্বোচ্চ 1500 টাকার মতন প্রফিট করছি। কিন্তু আজকে আমার গাড়ির সেল বেশি হয়েছে, এই হিসাব করে চিন্তা করলাম যাক নিয়ে যাক, হয়তো বা তার গাড়ি ভাড়া আছে, এই হিসাব করে আমি কম বেশি করে দিয়ে দিলাম। তো আমরা একটু কাগজটা একটু দেখাবো, যে আমাদের যে গাড়ি যে বিক্রি করলাম, এই যে কাগজ আপনার, এটা হলো রাজবাড়ী শোরুমের কাগজ। এই যে শোরুম কাগজ প্রথমটা, এই যে শোরুম কাগজের প্রথমে যে আছে কার্ড আছে আপনার, এই যে আমাদের শোরুমের কাগজ দিলাম আর স্ট্যাম্প করে দেওয়া হয়েছে, যাতে রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয়। তো ইনশাআল্লাহ আপনারা যার কাছ থেকে গাড়ি কিনে নেবেন, দূর দূরান্ত মানে পিক আপের উপরে উঠাইলে আপনারা চেষ্টা করবেন যে স্ট্যাম্প করে নেওয়ার জন্য। আর এই যে আমরা একটু গাড়িটা দেখাই, এই যে গাড়িটা, এই যে ব্যাটারি, পেছনে ব্যাটারি আছে, চার্জার আছে, এই সামনে একটা ব্যাটারি আছে। তো গাড়ি ব্যাক সাইডটা একটু দেখাই, এটা কিন্তু 6 সিটের গাড়ি, হ্যাঁ অরিজিনাল 6 সিট। উনি যদি ইচ্ছা করে 2-1 বেশি উঠবে, উঠাইতে পারবে, 9 সিট 9 জনও উঠানো যাবে, সমস্যা নাই। ভাই অল্প টাকা মানে এত কম টাকার ভিতরে গাড়ি দেওয়া খুবই ক্রিটিক্যাল। তারপরও মানে আমরা এইসব গাড়ি ভাই যখন তখন 70,000 টাকা আমরা কিন্তু কিনি। কিন্তু এখন ভাই হয়তোবা এইসব করছে যে না, ভাইয়ের কাছ থেকে একটা গাড়ি নেবো, আর্টসে টাকা পয়সা নিয়ে ভাই খালি হাতে ফেরত দিয়ে নিই। ইনশাআল্লাহ ভাইও দেখছে যে আমি কাউকে কি আমি ভাই খালি হাতে ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করি কখনো? যে বাজেট নিয়ে আসে ওকে ওই বাজেটে আমরা গাড়িটা দেওয়ার চিন্তা ভাবনা করি। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।